হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে মুগ ডালের একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। গরম ভাত বা রুটি পরোটা দুটোর সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। এর জন্য এখানে নিয়েছি মুগ ডাল, হাফ বাটি মতন মুগ ডাল নিয়েছি। আর সেই মুগ ডালটাকেই কিন্তু আমি কড়াইতে ভেজে নিলাম। খুব বেশি ভাজা করব না, যখন গন্ধ বেরোতে শুরু করবে মুগ ডাল ভাজার, তখনই কিন্তু ডাল ভাজাটা নামিয়ে নেব। ডাল ভাজার একটা খুব সুন্দর গন্ধ যখন বেরোতে শুরু করবে, তখনই কিন্তু নামিয়ে নিয়ে খুব ভালো করে ডালটাকে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ডালটা নামানো হয়ে গেলে একই কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিলাম। আর গরম তেলের মধ্যে পটল ভাজতে দিয়ে দিলাম। পটলগুলি আমি কিন্তু দুখণ্ড করে কেটে নিয়েছি, আর একটুখানি খোসা রেখেই কিন্তু ছুলে নিয়েছিলাম। একটুখানি লবণ দেব, লবণ দিয়েই পটলটাকে ভেজে নেব। পটলের মধ্যে কোনো রকম হলুদ আমি ব্যবহার করছি না, চাইলে কিন্তু তোমরা এক চিমটে হলুদ দিয়েও ভাজতে পারো। পটলের একটুখানি খোসা গায়ে রেখে দিলে কি হয়, পটলটা কিন্তু খুব বেশি নরম হয়ে যায় না, বা তরকারি রান্না করার সময় কিন্তু একদম গলে যায় না, আর দেখতেও ভালো লাগে। আর পটলের একটু যদি খোসা থাকেও, তাহলেও কিন্তু খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না। পটলের গায়ে যখন অল্প অল্প ভাজা মতন দাগ লেগে যাবে, তখনই কিন্তু পটলটাকে আমি তুলে নেব। প্রত্যেকটা পটলের গায়ে কিন্তু ভাজা দাগ লেগে গেছে, একটা সুন্দর দাগ লেগে গেছে। এই অবস্থাতেই কিন্তু আমি পটলগুলিকে তুলে নিচ্ছি। আর পটলটাকে হলুদ দিয়ে ভাজলাম না, এর কারণ হলো প্রথমেই যদি হলুদ দিয়ে ভাজি, তাহলে এই যে এই তেলটা কিন্তু তেলের মধ্যে হলুদটা পুড়ে তেলটা একটু তিতকুটে হয়ে যায়। তো সেই জন্য সবসময় যে কোনো ভাজাভুজির ক্ষেত্রে, যে কোনো সবজি রান্না করার সময় ভাজাভুজির ক্ষেত্রে যদি হলুদ ছাড়া ভাজা হয়, তাহলে কিন্তু তেলটার টেস্ট খারাপ হয় না। এইবার এই একই তেলে কিছু কেটে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি। আলুটাকে 4 ভাগ করে কেটে নিয়েছি। আলুটা ভাজার জন্য আলুতে দিয়ে দিলাম সামান্য আবার একটুখানি নুন। নুনের সাথে সাথে একটুখানি হলুদও দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো এর কারণ হলো, হলুদ দিলে আলুটার গায়ে খুব সুন্দর কিন্তু একটা রং ধরে, আর খুব তাড়াতাড়ি রং ধরে যায়, ভাজাও খুব তাড়াতাড়ি হয়। তো সেই জন্যই 1 চিমটে হলুদ দিয়ে দিলাম। আলু কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। আর আলুর সময় হলুদ দিলাম, এতে কিন্তু তেলটা খুব বেশি পুড়ে তিতকুটে হওয়ার চান্স নেই। কারণ যেহেতু প্রথম দিকে পটল ভেজেছি, পটল ভাজার পর আবার আলু ভাজতাম, তখন কিন্তু অনেকটা টাইম যদি হলুদটা এর মধ্যে বেশিরভাগ হলুদ পুড়ে যেত, তাহলে কিন্তু এই তেলটা তিতকুটে হয়ে যেত। এইবার ওই একই তেলে ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হতে টাইম দেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি 2টো তেজপাতাও দিয়ে দিয়েছি। একটা তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে 2 ভাগ করে দিয়েছি। আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর 2টো ফাটানো এলাচ। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হলে আমি এখানে একটা বেশ বড় সাইজের টমেটো কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এটা তোমরা চাইলে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে পারো। আর দিয়ে দিলাম গ্রেট করা আদা আর টমেটোটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে কিন্তু রান্না করা যেতে পারে। আমি এখানে গ্রেট করে নিয়েছি, এতে কিন্তু স্বাদের কোনো ফারাক হবে না। তো এইবার আমি কিন্তু খুব ভালো করে থেতো করে দেবো টমেটোটা যখন নরম হয়ে যাবে। তো টমেটোটা বেশ নরম হয়ে এসেছে। তো এইবার খুন্তির সাহায্যে
খুব ভালো করে থেতো থেতো করে দিচ্ছি, যাতে টমেটোটা গোটা গোটা না থাকে আর টমেটোর কাঁচা গন্ধটাও না থাকে। খুব ভালো মতন কিন্তু মশলার সাথে আর তেলের সাথে টমেটোটা কষানো হয়ে যায়, সেই জন্যই কিন্তু এইভাবে করে খুন্তির সাহায্যে বারবার করে দিচ্ছি। এইবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেবো। টমেটোর মধ্যে যতক্ষণে জল থাকবে ততক্ষণে কিন্তু এই গুঁড়ো মশলাগুলি দিয়ে দিতে হবে। টমেটোর মধ্যে এখনও জল আছে, তো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সব হাফ চামচ পরিমাণ, মিট মশলা, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, এগুলো দিয়ে নাড়তে থাকবো। আর এর মধ্যে এখনই জল দেওয়ার দরকার নেই, এর কারণ হলো টমেটোর মধ্যে কিন্তু বেশ অনেকটাই জল রয়েছে। টমেটো যেহেতু একটু জলীয়, তো সেই জন্য ওই জলটাতেই কিন্তু এই মশলাটা কষানো হয়ে যাবে টমেটোর সাথে। এবার মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে তারপর কিন্তু ওই যে জলে ভিজিয়ে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, জল শুদ্ধ, কারণ ডালটা এই কষা হতে হতে কিন্তু সেদ্ধও হয়ে যাবে। আর দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিলাম। এই আলু আর ডাল দুটোই কিন্তু এই জলের মধ্যে খুব ভালো করে কষাতে হবে, মানে জলটা অল্প দিতে হবে। আর জলটা কিন্তু শুকনো শুকনো হয়ে আসলে এইভাবে খুব ভালো করে কষিয়ে নেব। আর দেখতে হবে যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু আর একটু সময় ধরে জল দিয়ে তারপরেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পটল, আর পটল দিয়ে তারপরে কিন্তু আর একটু নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত কিছু। তো ডালটা 50% সেদ্ধ হয়েছে, তো সেই জন্য এর মধ্যে আর একটু পরিমাণ জল দিয়ে দিলাম। জল কিন্তু এর মধ্যে খুব বেশি দেব না, এটা একটা মাখা মাখা তরকারিই হবে। তো আর একটু ডালটা সেদ্ধ হতে যতটুকু জল লাগে তো ততটুকুই জল দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিয়েছিলাম। এইবার ডালটা কিন্তু খুব ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ডালটা একদম ভাঙা ভাঙা মতন হয়ে গেছে। তো এইরকম অবস্থায় কিন্তু আর জাল করব না। এইবার একটু নেড়ে চেড়ে সবগুলো একটু সুন্দর করে একে অপরের সাথে বেশ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে, এর জন্য কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। আর দিয়ে দিলাম গরম মশলা। চাইলে কিন্তু তোমরা এর মধ্যে ঘি ইউজ করতে পারো, আমি ঘি দিলাম না। নামানোর সময় ঘি আর গরম মশলা দিলে দারুণ একটা সেন্ট বের হয়, যেটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এই তরকারিটা গরম ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু খুবই ভালো লাগে খেতে। নিরামিষ দিনে এরকম একটা পদ থাকলে তাহলে কিন্তু আর চিন্তাই থাকে না। পরিবারের সবাই কিন্তু এই পদটাকে পছন্দ করবে। তো আশা রাখছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর আমার নতুন ভিডিও বানানোর জন্য কিন্তু আমি অনেক উৎসাহ পাই। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।